আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, একটি সুন্নাহকে বাঁচাবো বলে সিরিজের আজকের তৃতীয় পর্ব। আজকের বিষয় হচ্ছে অন্যকে আহার করানো। লিখেছেন শায়েখ মোহাম্মদ আতিকুল্লাহ দামাত বারকাতুহু। শুরু করছি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস দিয়ে। হাদিসটি হলো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে, কোন ইসলাম উত্তম? তুমি আহার দান করবে। উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আহার দান করবে, চিনে হোক বা না চিনে হোক, সালাম দিবে। অর্থাৎ পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে এবং অন্যকে আহার করাবে, অর্থাৎ খাবার খাওয়াবে। পরিবারের প্রয়োজন পুরা করার পর উদ্বৃত্ত খাবার থাকলে তবেই অন্যকে আহার করাবে। যেমন আশপাশের গরিবকে, বাড়িতে আসা ভিক্ষুককে, মহল্লার পাহারা দেওয়া প্রহরীকে, বাড়ির টিকা কাজের লোককে, আবার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সহকর্মী ও এর আওতাভুক্ত হতে পারে। হাদিসে গরিব মানুষকেই খাওয়াতে হবে এমনটা বলা হয়নি, বড়লোককে খাওয়ানো সুন্নত। হাদিসের মূল সুর হলো পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা। সালাম দ্বারাও পরস্পরের মিল মহব্বত সৃষ্টি হয়। উভয় সুন্নাতের মাঝে একটা অদৃশ্য যোগসূত্র আছে। আমাদের স্লোগান ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি তার অনুসরণ করো, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, হেদায়েত পেয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের পর্ব এখানেই শেষ। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নত অনুকরণ করার তৌফিক দান করেন, আমিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।